প্রতিদিনের বাংলাদেশে আসা এই ফোন আলাপটি সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে দাবি করা হচ্ছে। অডিওতে নির্দেশনা দেওয়া ওই নারীর কণ্ঠ ও তার কথা বলার ধরন অনেকটাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো। তবে এটা তার কণ্ঠই কিনা সে সম্পর্কে এখনো প্রতিদিনের বাংলাদেশ নিশ্চিত হতে পারেনি। 1 মিনিট 53 সেকেন্ডের এই অডিও ক্লিপে নির্দেশনা দেওয়া ওই নারীকে বলতে শোনা যায়, নেতাকর্মীদের ওপর অত্যাচার ও হত্যার জবাব চাইতে হবে। পাকিস্তানি হানাদার বাহিনীর মতো লাঞ্ছিত করার জবাব চাইতে বলা হয়। সেই সাথে নেতাকর্মীদের নিরাপদে থেকে অনলাইনে সরব থাকার নির্দেশনা দেওয়া হয়। আমরা এখন অনলাইনে সরব থাকবো আর সেফ থাকবো সবাই, এটুকু আপনার নির্দেশনা পান। ওই নারী যার সাথে কথা বলছিলেন তিনি অডিওতে ছাত্রলীগের প্রতিনিধি হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন এবং বিপরীত পাশের নারীকে থাকা আপা বলে সম্বোধন করতে শোনা যায়। তিনি বলেন, ছাত্রলীগ বেইমানি করেনি, রাজপথে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, প্রয়োজনে আবার দেবে। জীবন দিয়েছি আমরা, প্রয়োজনে আবার দিব, 1000 বার জন্ম নিব প্রয়োজনে। আমরা আপনার সাথে বেইমানি করি না, কখনো করব না। আবার 5 আগস্ট বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগের পর চুপিসারে ভারতে চলে যান শেখ হাসিনা। তার 4 দিন পরেই এমন একটি অডিও প্রকাশ্যে এলো। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। এর আগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তাদের মাকে নিয়ে কথা বলেন। তবে এখনো সরাসরি কথা বলেননি শেখ হাসিনা। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না। আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সেনাবাহিনীর চক্রান্তে দেশ ত্যাগে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। গোপালগঞ্জের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজম বলেন, তার সাথে শেখ হাসিনার কথা হয়েছে। আমার সাথে তার কথা হয়েছে। আমাদের প্রিয় নেত্রী বলেছেন যে আপনারা দিশেহারা হবেন না, আপনারা সংগঠিত হন, প্রতিরোধ করুন। অবিলম্বে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা সব হারিয়ে বাংলাদেশের মানুষকে তার আপনজন হিসাবে জানেন। তার বাবার স্বাধীন করা বাংলাদেশে আবারও তিনি আসছেন, আর আমরাও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। তিনি জানান, নেতাকর্মীদের দিশেহারা না হয়ে সংগঠিত হওয়ার পরামর্শ দেন আওয়ামী লীগ সভানেত্রী। সেই সাথে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।